বোঝো কাণ্ড। ছেলের একটাই প্রশ্ন ছিল, মা তুমি সব ভিডিওর সাথে সাথে আইসক্রিমের ভিডিওটা কেন শেয়ার করছো? তো যারা আইসক্রিমের ভিডিও দেখতে রিকোয়েস্ট করেছিলে তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি। ছেলের একটাই কোশ্চেন ছিল, তুমি সমস্ত ভিডিও সবার সাথে শেয়ার করে দিচ্ছ, তাহলে তোমার স্টুডেন্টের জন্য কোন ধরনের রেসিপিগুলো তুমি রাখবে? যেহেতু বেসিক্যালি আমার বাড়িতে কেউ ক্লাস নেওয়াটা পছন্দ করছে না, সেই জন্য আমি সমস্ত কিছু এইভাবে অনলাইনে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। আজকে সম্পূর্ণ কমার্শিয়াল লেভেলে আইসক্রিমের রেসিপিটা শেয়ার করছি। যারা বিজনেস করতে চাও তারা কিন্তু এই রেসিপি দেখে বিজনেস শুরু করতে পারো। আর আমাদের সামনেই আসছে মাদার্স ডে আর পয়লা বৈশাখ। নিজেদের মায়ের জন্য বা গেস্টের জন্য কিন্তু এইভাবে তোমরা বাড়িতে আইসক্রিম তৈরি করে নিতে পারো। তো আইসক্রিম বানানোর জন্য এখানে আমাদের লাগবে কনডেন্স মিল্ক, এটা বাড়িতে তৈরি করা কনডেন্স মিল্ক। তার সাথে লাগবে মিল্ক পাউডার, তোমরা চাইলে কিন্তু এখানে ডেয়ারি হোয়াইটনারটাও ব্যবহার করতে পারো। এরপর দেখে নেব কি লাগবে। তো এখানে লাগবে একদম ফুল ফ্যাট মিল্ক, এটা রেড কাউ নিতে পারো বা আমুলের যে ফুল ফ্যাট মিল্কটা আছে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো যে কোনো একটা মিল্ক তোমরা এখানে চুজ করে নিও। এরপরে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টস লাগবে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা এখানে উইকিফিল্ডের কর্নফ্লাওয়ার আছে। তারপরে নেক্সট ইনগ্রিডিয়েন্টস হলো সিএমসি পাউডার। আইসক্রিম তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সিএমসি পাউডারটা লাগবে। এরপর লাস্ট ইনগ্রিডিয়েন্টস লাগবে গুডরিচ কিংবা যে কোনো ব্র্যান্ডের নন ডেয়ারি হুইপ ক্রিম। তো আমি এখানে সান হুইপ ক্রিমটা ব্যবহার করছি, এটা খুব কম দামের মধ্যে ক্রিমটা পাওয়া যায়। এরপর চলো আইসক্রিমের মিক্সচার বানানোর জন্য একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দেবো দুধ। তো এখানে দুধটা কিন্তু একদম কাঁচা দুধ আছে, বয়েল করা দুধের কোনো প্রয়োজন নেই। আজকে তোমাদের কাছে 2 লিটারের আইসক্রিমের রেসিপি শেয়ার করছি, তোমরা রেসিপিটাকে অর্ধেক করে নিতে পারো, তাহলে 1 লিটার হয়ে যাবে। তো এখানে আইসক্রিম বানানোর জন্য আমাদের দুধের পরিমাণটা কত লাগলো? প্রথমে নিলাম 2 কাপ দুধ, তারপরে 1/4 কাপ করে দুবার অ্যাড করে দেবো, তাহলে হয়ে গেল 2/4 কাপ। মানে এখানে দুধের কোয়ান্টিটিটা এসে দাঁড়ালো 2 কাপ অ্যান্ড 2/4 কাপ টোটাল আমরা এখানে মিল্ক নিলাম। এরপরে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে। তারপরে লাগবে থার্ড ইনগ্রিডিয়েন্টস মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার জন্য আইসক্রিমের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এখানে কতটা পরিমাণে মিল্ক পাউডার ব্যবহার করব? 1/3 কাপ করে দুবার ব্যবহার করলেই এখানে হয়ে গেল 2/3 কাপ মিল্ক পাউডার। এরপর দিয়ে দেবো হাফ টিএসপি সিএমসি পাউডার। আর যদি তোমরা 1 লিটার বানাও তাহলে এখানে 1/4 টিএসপি সিএমসি পাউডারটা অ্যাড করো। এরপর হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত উপকরণ মিক্সড করে নেব। এখানে দুধের মধ্যে কিন্তু অবশ্যই সমস্ত শুকনো উপকরণগুলো আগে মিক্সড করে নিতে হবে, তারপরে আমাদের অন্য কাজের দিকে এগোতে হবে। তো এখানে দেখো আমাদের মিক্সনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পরে চলো একটা নিয়ে নেবো ননস্টিকের প্যান। অবশ্যই কিন্তু ননস্টিকের প্যান বা হেভি তলাযুক্ত কিন্তু তোমরা প্যান বা কড়াই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো যে প্যান বা কড়াই তোমরা ব্যবহার করবে, দুধ দেওয়ার আগে অবশ্যই সামান্য 1 থেকে 2 চামচের বা 3 চামচের মতো কিন্তু জল দিয়ে নেবে, তাহলে দুধটা কখনো সেই প্যানের গায়ে বা কড়ার গায়ে লেগে যাবে না। তো সেই হিসাবে আমি অল্প একটু জল দিলাম, তারপরে আইসক্রিমের যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটা একটা ননস্টিকের প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। পর গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদমই লো। একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউ নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে দুধটা যেন কোনোভাবে গ্যাসের যে কড়াই বা তোমরা প্যান ইউজ করছো তার গায়ে যেন লেগে না যায়। যতক্ষণ না দুধের মধ্যে একটু বলক কিংবা ফুটতে শুরু করছে ততক্ষণ কিন্তু স্প্যাচুলার সাহায্যে একটু নাড়তে থাকবো। এটাই হলো আইসক্রিমের মেন পার্ট। আর এই বিষয়টা যদি তোমরা খেয়াল না করো তাহলে আইসক্রিমটার মধ্যে কিন্তু একটা দেখবে পোড়া পোড়া স্মেল কিন্তু চলে আসবে। আইসক্রিমের এই মিক্সচারটা তৈরি করতে তোমাদের সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এর মধ্যে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাহলে দেখবে দুধের থিকনেসটা কিন্তু খুব তাড়াতাড়ি 5 থেকে 6 মিনিট দুধটাকে নাড়তে থাকবো। তারপরে একটা পর্যায়ে তোমরা খেয়াল করে দেখবে দুধের মধ্যে যে ঘনত্বটা আছে সেটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপর যে স্প্যাচুলারও আছে সেটা সাহায্যে দুধটা একটু উপরের দিকে তুলবো, তাহলে দেখবে স্প্যাচুলার গা থেকে কিন্তু সম্পূর্ণ দুধ নিচের দিকে পড়ে যাচ্ছে না, স্প্যাচুলারের গায়ে দুধ থেকে যাচ্ছে। মানে এটাই হলো আইসক্রিমের মিক্সচারের পারফেক্ট একটা টেক্সচার। এর থেকে বেশি কিন্তু আমরা গাঢ় করব না, তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই গাঢ় ভাব চলে আসবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ অফ করে দেবো, দিয়ে যা গরম আছে সেইভাবে কিন্তু নাড়তে থাকবো। এটাকে সম্পূর্ণ নাড়িয়ে ঠান্ডা করে নেব। তোমরা চাইলে কিন্তু ফ্যানের হাওয়াতেও মিশ্রণটা ঠান্ডা করে নিতে পারো, এতে কিন্তু খুব সহজেই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে। এখানে আইসক্রিমের মিক্সচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর চলো তোমাদের একটু চেক করে নিই একদম পারফেক্ট কনসিস্টেন্সিটা কেমন হওয়া চাই। যে স্প্যাচুলারের গায়ে একটু দাগ টেনে নিলে দেখবে দুটো দাগ কিন্তু একসাথে মিশে যাচ্ছে না। এটাই হলো আইসক্রিমের একটা পারফেক্ট টেক্সচার।
এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো কনডেন্স মিল্ক। তো আইসক্রিমের এই মিক্সচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই তারপরে কনডেন্স মিল্কটা তোমরা অ্যাড করবে, গরম অবস্থাতে কিন্তু কোনোভাবে অ্যাড করবে না, তাহলে কনডেন্স মিল্ক আবার দুধটা কিন্তু এখানে পাতলা ভাব চলে আসবে। তো এখানে টোটাল আমাদের লাগবে 3/4 কাপ কনডেন্স মিল্ক। আচ্ছা বন্ধুরা, এই আইসক্রিমের মিক্সচারের মধ্যে কিন্তু কোনোভাবে চিনি অ্যাড করার দরকার নেই। আর যদি মনে করো তোমরা চিনিটা একটু বেশি খাবে, তাহলে যখন আমরা দুধের মিক্সচারটা তৈরি করছিলাম সেই সময় 3 থেকে 4 চামচ চিনি কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো। এর মিক্সচারে কনডেন্স মিল্কটা মেশানো হয়ে গেলে ভালো করে তোমরা অবশ্যই কিন্তু ছেঁকে নেবে। ছেঁকে নেওয়াটা খুবই দরকার, তাহলে এই যে আমরা আইসক্রিমের মিক্সচারটা তৈরি করলাম তার মধ্যে অনেক সময় কি হয়, কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধ ব্যবহার করার জন্য একটু দলা পাকানো ভাব থেকে যেতে পারে কোথাও না কোথাও। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পর মোটামুটি আমরা নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেবো, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমরা করে নিই অন্য কাজ। তো এখানে আইসক্রিম বানানোর জন্য কিন্তু আমরা অনেকটাই ধাপ এগিয়ে গেছি। এরপরে হলো একদম লাস্ট স্টেজ। তো এখানে নিয়েছি স্ট্যান্ড মিক্সচার। তোমরা স্ট্যান্ড মিক্সচারের বদলে কিন্তু অবশ্যই ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে কাজটা করতে পারো। তো এখানে নিয়েছি নন ডেয়ারি হুইপ ক্রিম, আমি ব্যবহার করছি সান হুইপ ক্রিম। এই ক্রিমটা কিন্তু খুব কম বাজেটের মধ্যে মার্কেটে পাওয়া যায়, বা তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো কোম্পানির নন ডেয়ারি হুইপ ক্রিমটা ব্যবহার করতে পারো। আর 2 লিটার আইসক্রিম তৈরি করার জন্য এখানে তোমাদের লাগবে 2 কাপ হুইপ ক্রিম। তো আর যদি 1 লিটার তোমরা আইসক্রিম তৈরি করো তার জন্য তোমরা এখানে 1 কাপ হুইপ ক্রিম ব্যবহার করবে। তো তোমরা এই হুইপ ক্রিমটা একদম চিল্ড লিকুইড ক্রিম হলেও চলবে, বা লিকুইডের সাথে একটু বরফ হলেও চলবে, বা কেক ফ্রস্টিংয়ের জন্য যেরকম আমরা হুইপ ক্রিমটা ব্যবহার করি সেরকম হলেও কিন্তু এখানে ক্রিমটা চলবে। তো এখানে স্ট্যান্ড মিক্সচারের মধ্যে ক্রিমটা দিয়েছি আর স্পিডটা একদম হাই করে দিয়েছি, বিট করে নেব। কতটা পরিমাণে বিট করতে হবে সেটা এখানে তোমরা এবারে দেখে নাও। এখানে বিট করতে করতে ক্রিমের মধ্যে কিন্তু একটা ফ্লাফি ভাব চলে এসছে আর ক্রিমটার মধ্যে একটা সফট পিক এসছে। তো আইসক্রিম তৈরি করার জন্য কোন ধরনের ক্রিম দরকার, ঠিক এই রকম সফট পিক, যেটাকে তোলা মাত্রই কিন্তু পিকটা একদম নিচের দিকে পড়ে যাচ্ছে। তো এরপর এই ক্রিমের মধ্যে রেডি করে রাখা দুধের মিক্সচারটা দিয়ে দিলাম। এরপর সমস্ত মিক্সচার 10 থেকে 20 মিনিট বিট করে নেব হাই স্পিডে। এই সময় তোমরা খেয়াল করে দেখবে যে মিক্সচারটা এখানে তোমরা দেখছো সেটা কিন্তু আরও দ্বিগুণ আকারে ফুলেও। তোমরা এখানে পুরো কাজটাই ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে করে নিতে পারো, তাহলে খুব সহজে মার্কেট স্টাইলে যে আইসক্রিমগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। এখানে আইসক্রিম মিক্সচারের মধ্যে কোনো রকম এসেন্স দেওয়ার দরকার নেই, কারণ যদি মনে করো তোমরা ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে চাও তাহলে এখানে 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিতে পারো। তো 20 মিনিট পর এখানে আইসক্রিমের মিক্সচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর যতটা মিক্সচার ছিল তার থেকে কিন্তু অনেকটা দ্বিগুণ আকারে ফুলে উঠেছে। আচ্ছা বন্ধুরা, এর মধ্যে কিন্তু তোমরা আগে থেকে কোনো প্রকার কালার বা কোনো কিছু ব্যবহার করো না। আগে তোমরা বেসিক ভ্যানিলার যে আইসক্রিমটা হয় সেটা আগে তৈরি করে নাও, তারপরে বিভিন্ন ফ্লেভার এর মধ্যে মিক্সড করে কিন্তু তোমরা বিভিন্ন ফ্লেভারে আইসক্রিম তৈরি করে নিতে পারো। তো আজকে আমি রেডি করব ম্যাঙ্গো ভ্যানিলা আইসক্রিম। তার জন্য দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে এই আইসক্রিমের মিক্সচার থেকে বাটির মধ্যে আলাদা করে তুলে নিলাম। এইভাবে তোমরা আলাদা আলাদা বাটিতে করে নিয়ে আগে আইসক্রিমের যে ফ্লেভার তোমরা পছন্দ করো সেইভাবে কিন্তু মিক্সড করে নাও। তো আমি এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা আইসক্রিমের মিক্সচার, তার মধ্যে অ্যাড করে দেবো ম্যাঙ্গো অ্যারোমা। ম্যাঙ্গো অ্যারোমার সাথে অলরেডি কালার মিক্স থাকে, তার জন্য আর কালার এখানে ব্যবহার করার দরকার নেই। তো ম্যাঙ্গো অ্যারোমাটা দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে অ্যাড করে দেবো 5 টেবিল স্পুনের মতো ম্যাঙ্গো ক্রাশ, আর তার সাথে আমরা এখানে অ্যাড করে দেবো ম্যাঙ্গো ফিলিং। ম্যাঙ্গো ফিলিংয়ের পরিবর্তে তোমরা এখানে বাজারের পাকা আম সেটাকে একদম খুব ছোট ছোট করে কাটবে, বড় বড় চাংস কিন্তু এর মধ্যে ভালো লাগবে না, খুব ছোট ছোট করে কেটে এইভাবে কিন্তু তোমরা মিক্স করে নিতে পারো। তো এখানে আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমি বড় বাটির মধ্যে এই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের মিক্সচারটা নিয়ে নিলাম। এর মধ্যে আরও একটু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের মিক্সচার অ্যাড করে দেবো, তাহলে আমার দুটো ইকুয়াল কোয়ান্টিটিতে হয়ে গেল। যতটা পরিমাণে আমার এখানে ভ্যানিলা আছে ঠিক ততটা পরিমাণে কিন্তু আমার এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের মিক্সচারটা তৈরি হয়ে গেল। আর এই আইসক্রিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে না, কোনোভাবে এর মধ্যে আইসের ক্রিস্টাল কিন্তু আসে না, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সিএমসি পাউডারটা ব্যবহার করতে হবে। এটা হলো একদম বেসিক আইসক্রিমের একটা বেস। আরও 3-4 রকমভাবে আইসক্রিম তৈরি করা যায়, তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি পরপর রেসিপিগুলো নিয়ে আসবো। আর এখান থেকে আইসক্রিমের টেস্ট বাড়ানোর জন্য আমি হোয়াইট চকো চিপস দিয়ে দিলাম, বা এখানে কিন্তু তোমরা হোয়াইট যে কম্পাউন্ড আছে সেটাকে ছোটো ছোটো করে গ্রেট করে দিতে পারো। আর
ড্রাই রোস্টেড নাটও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো এর মধ্যে তোমরা কি ফিলিং ব্যবহার করতে চাও সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব চয়েস। তো এটাকে রেখে দিলাম সম্পূর্ণ ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। এরপরে নিয়েছি একটা এয়ারটাইট প্লাস্টিক বক্স, তোমরা কিন্তু যে কোনো বক্স এখানে নিতে পারো, টিফিন বক্সও তোমরা নিতে পারো স্টিলের। এরপর আমরা তৈরি করে নেবো মিক্সড ফ্লেভার, মানে এটা হবে ভ্যানিলা ম্যাঙ্গো দুটো মিক্সড ফ্লেভার হবে। তো দু রকম স্বাদের আমি এখানে আইসক্রিম তৈরি করে নিলাম। একটা যাবে আমার রিলেটিভদের বাড়িতে আর একটা হবে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো এইভাবে কিন্তু তোমরা গরমে খুব সহজে আইসক্রিম বানিয়ে নিতে পারো। একটু শেষ পাতে যদি মিষ্টি আইসক্রিম খাওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব মন্দ হয় না, তাই তো বন্ধুরা? বাজারে যে আমরা একটা ভ্যানিলা ফ্লেভারের বার আইসক্রিমগুলো কিনে থাকি সেগুলো কিন্তু 150 টাকা করে প্যাকেট পড়ে যায়। তো সেই 150 টাকা বা 120 টাকা খরচ করে কিন্তু আমরা 2 লিটারের আইসক্রিম খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। এরপর আসা যাক আইসক্রিমের শেলফ লাইফ। আর আইসক্রিমের শেলফ লাইফের কথা যদি বলতে হয়, এই আইসক্রিমটা কিন্তু 6 থেকে 7 মাস ডিপ ফ্রিজে খুব ভালো থাকবে। আর মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়িতে একবার বানালে 2 থেকে 3 দিনের মধ্যে এই আইসক্রিম কিন্তু শেষ হয়ে যাবে। কনডেন্স মিল্ক দিয়ে আইসক্রিম বানালে যেদিন আমরা আইসক্রিম বানাচ্ছি সেই দিন কিন্তু আইসক্রিমটা সেট করতে পারি, সেই জন্য এই সহজ রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর বাকি যে রেসিপিগুলো আছে সেটা কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত একটু ওয়েট করতে হয় সেগুলোকে সেট করানোর জন্য। তো সেই রেসিপিগুলো পরপর যদি তোমরা দেখতে ইন্টারেস্ট হও আমি তোমাদের কাছে শেয়ার করব। এরপর আইসক্রিমের বাটি দুটো রেখে দেবো ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজের মধ্যে আমরা পুরো 24 ঘন্টা বা 12 ঘন্টার জন্য যদি রেখে দিই তাহলে খুব ভালো করে কিন্তু আইসক্রিমগুলো সেট হয়ে যাবে। আর ফ্রিজের টেম্পারেচারটা কিন্তু সবসময় হাই রাখবে, তাহলে দেখবে খুব ভালো করে আইসক্রিমটা সেট হবে। আর আইসক্রিমের বক্স কিন্তু বারবার করে তোমরা এখানে খুলে দেখবে না, তাহলে কি হবে বারবার খোলাতে বাইরে যে হাওয়াটা প্রবেশ করবে তাহলে উপরে কিছু জলের ভাব চলে আসবে, সেই জন্য উপরের পোর্শনটা কিন্তু তোমাদের এখানে বরফ বরফ ভাব চলে আসবে। তো দেখো আমি যেদিন বানিয়েছি পরের দিন নাইটে গিয়ে আইসক্রিমটা সার্ভ করছি। তো দেখো একটা স্কুপ তুলে নিলাম, কত সুন্দর করে কিন্তু আইসক্রিমটা একটা স্কুপ উঠে আসলো। আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে ফিডব্যাকটা জানাতে ভুলো না। আইসক্রিমটা খেতে কেমন হয়েছে, আইসক্রিমের টেক্সচারটা মার্কেট স্টাইলে হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাকটা দিও। আর আমার রেসিপিটা তোমরা প্রচুর শেয়ার করো। এখানে জাস্ট তোমরা খেয়াল করে দেখো আইসক্রিমের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসছে। একটা হোয়াইট অ্যান্ড ইউলিশ ভাবের মধ্যে যে আইসক্রিমটা তৈরি হচ্ছে সেটা কিন্তু জাস্ট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি বলবো তোমরা বাড়িতে একবার অন্তত বানিয়ে ট্রাই করো। তো এই আইসক্রিমটা যার জন্যই বানানো এরপর বলি, আমার বেস্ট ফ্রেন্ড অনেক বছর পর 12 বছর পর ওর সাথে দেখা হয়েছে, অনেক কাঠখড় পুড়িয়ে আমার বাড়িতে এসছে দেখা করবে বলে। তো ওর জন্য আইসক্রিমটা বানিয়েছি আর তার সাথে ওকে প্রচুর আমি কেক বানিয়ে দিয়েছিলাম যাতে 1 মাস পর্যন্ত যেন ওর কোনো বেকারি শপে ঢুকতে না হয়। আর তার সাথে আমি 10 থেকে 15 দিনের জন্য কিছু ব্রেড দিয়েছিলাম, বার্গার দিয়েছিলাম। এইভাবে ছোট কিছু আমি যতটা পারি যে রেসিপিগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি সেই কিছুই আমি সব কিছু ওকে বানিয়ে দিয়েছিলাম। আর একটা দিনে এত কিছু খাওয়ানো সম্ভব নয়, তার সাথে অনেক ধরনের রান্নাবান্না ছিল। আর সব থেকে বেস্ট মুহূর্ত ছিল 12 বছর পর দুজন একসাথে আবার একটা ফ্রেমে মধ্যে বন্দি হলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু ফিডব্যাক জানাতে ভুলো না আইসক্রিমটা খেতে কেমন হয়েছে।